শুভেন্দু কেন? শুভেন্দু 14 পুরুষের ক্ষমতা আছে বাংলাদেশে চায় রপ্তানি বন্ধ করার। শুভেন্দু অধিকারীর 14 পুরুষের ক্ষমতা আছে বাংলাদেশের ভিসা বন্ধ করার। যে দয়া করে শুভেন্দুর মতো একটা সনাতনী যোদ্ধাকে বাংলাদেশে পাঠানো হোক। চিটাগং, ঢাকা, কক্সবাজার, বরিশাল, যে বলছে আলু পেঁয়াজ কী করে বাংলাদেশে যাবে আমি দেখব। তো আমি শুভেন্দুকে বলবো, তুমি একটা কাজ করো শুভেন্দু অধিকারী, তুমি একটা মাদুর নিয়ে পেট্রোপোলের বর্ডারের সামনে শুয়ে পড়ো। কারণ ওপারে জেহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। কি এগুলো মূর্খের মতো কথা? এর আমাকে জবাব দিতে হবে? যখন অমিত শাহ, শুভেন্দুর আরেক কাকা, যখন 2019-এ এখানে প্রচার করতে এসেছিল, তখন অমিত শাহর মিছিলের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি। কোথায় কোন মূর্তি ভাঙা? কোনো মূর্তি ভাঙাকে তো এক তৃণমূল কংগ্রেস কখনোই প্রশ্রয় দেয় না। কোন মূর্তি ভাঙা হয়েছে বাংলায়, আর সেই মূর্তি ভাঙার পেছনে কোথায় তৃণমূল কংগ্রেস আছে? একটু শুভেন্দু অধিকারী দয়া করে বলে দিন। আমরা কি এখন একটা পাগল যে প্রলাপ বকে যাচ্ছে তার সাথে আমরা একটা মানে বাস্তবে দাঁড়িয়ে একটা আলোচনা করব, বা তার সাথে কথাবার্তা বলবো, বা তার সাথে বিতর্ক করব? পাগলের সাথে তো বিতর্ক করা যায় না। তিনি বিরোধী দলনেতা। এটা তো বাংলার দুর্ভাগ্য। যাকে রাঁচিতে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া উচিত তাকে বিজেপি বিরোধী দলনেতা বানিয়েছে। তো তার সাথে কি বিতর্কে যাব আমরা? একটা মূর্তি, শুভেন্দু অধিকারী একটা টুইট করেছিল যে একটা হনুমান মন্দিরে মূর্তি ভাঙা হয়েছিল বীরভূম জেলায়। বীরভূম জেলার প্রশাসন এবং পুলিশ সেই মূর্তি আরও সুসজ্জিতভাবে বজরংবলীর সেই মূর্তি তৈরি করে সেই মন্দির সংস্কার করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ প্রশাসন। আমার প্রশ্ন, শুভেন্দু তো নন্দীগ্রামের বিধায়ক, লোডশেডিং করে জিতেছিল। নন্দীগ্রাম প্রচুর মন্দির আছে যেটা প্রায় ধ্বংস অবস্থায় আছে। শুভেন্দু অধিকারী বিধায়ক হওয়ার পর কটা মন্দিরের সংস্কার করেছে, কটা মন্দিরের সংস্কার করেছে? দয়া করে আমাকে শুভেন্দুর আলতু ফালতু বকার উত্তর আমার থেকে চাইবেন না। কারণ দেখুন, কেউ যদি একটা কথা বলে, একটা বিতর্ক হয়, তাকে একটা জবাব দেওয়া যায়, তার সাথে আলাপ আলোচনা করা যায়। কিন্তু কেউ যদি পাগলের প্রলাপ বকে, কারুর যদি মাথায় দোষ থাকে, তাকে যদি ইলেকট্রিক শক না দিয়ে বিজেপি বিরোধী দলনেতা করে মার্কেটে ছেড়ে যায় যে ঘুরে ঘুরে সার্কাস করো, তার জবাব তো দৈনন্দিন দেওয়া সম্ভব না। তিনি রীতিমতো সনাতনীদের এক হয়ে একেবারে পেট্রোপোল সীমান্তে গিয়ে বলছেন সমস্ত হিন্দু এক হও। সনাতনীরা তো এক, সনাতনীরা তো আলাদা নয়, সনাতনী হিন্দুরা তো এক। এই দেখুন, আমি সনাতনী হিন্দু, হাতে মহাদেবের ধাগা পড়ে আছি, প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই। সনাতনী হিন্দুরা তো এক বাংলার। দেখলেন না মাদারিহাটে, নৈহাটিতে, সিতাইতে, তালড্যাংরায়, মেদিনীপুরে কি হলো? 90% হিন্দু ভোটার, 90% সনাতনী হিন্দু ভোটার। সব সনাতনী হিন্দু ভোটাররা দু হাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করলো। তো সনাতনী হিন্দুরা তো এক। এ মূর্খ শুভেন্দু, এর সামনেও নেই কেউ, এর পিছনেও নেই কেউ। এ হচ্ছে এই বাংলার সবচেয়ে বড় জোকার। আজকে আমি বলতে পারি যে দেশের প্রধানমন্ত্রী যখন মণিপুর তার দেশের মধ্যে একটা রাজ্য জ্বলছে, যখন পার্শ্ববর্তী আমাদের যে পাশের রাজ্য সেখানে এরকম আগুন জ্বলছে, সেখানে একটা প্রধানমন্ত্রী সিনেমা দেখছে, আমি তাকে দুর্বল প্রধানমন্ত্রী বলতে পারি। কারণ আমরা দেখেছি যখন পাকিস্তানের রাজাকাররা ঢুকে বাংলাদেশ ক্যাপচার করে নিচ্ছ, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কীভাবে মুক্তিযোদ্ধাদের সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আর এখন আমরা দেখছি একটা দুর্বল প্রধানমন্ত্রী, না বাংলাদেশ নিয়ে কথা বলার ক্ষমতা আছে, না মণিপুরে কিছু করার আছে, সিনেমা দেখছে। আমার মুখ্যমন্ত্রী তো বলেছে যে কেন্দ্র সরকারের অবিলম্বে রাষ্ট্রপুঞ্জকে বলা উচিত শান্তি বাহিনী পাঠানোর জন্য। কেন্দ্র সরকার যদি রাষ্ট্রপুঞ্জকে একটা চিঠি লেখে, তাহলে তো এক শান্তি বাহিনী যেতে পারে বাংলাদেশে। তারা গিয়ে তো এই যে হিন্দুদের ওপর যে এই যে অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুর ওপর এই যে অত্যাচার হচ্ছে, সেটা তো সামাল দিতে পারে। সে চিঠিটুকু পর্যন্ত লিখেছে নরেন্দ্র মোদী বা কেন্দ্র সরকার? লেখেনি তো। নরেন্দ্র মোদী তো রাষ্ট্রপুঞ্জকে চিঠি লেখেনি। শুভেন্দু এখানে নোংরামি করে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলছে। ও তো 2019 মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছিল, কি হলো রেজাল্ট? ও তো 21 মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছিল, কি হলো রেজাল্ট? ও তো 2024 মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করেছিল, কি হলো রেজাল্ট? ও তো উপনির্বাচনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করেছে, কি হয়েছে রেজাল্ট? তো যত মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করবে বাংলার মানুষ, তত ওর গালে তালে তালে চটির বাড়ি মেরে ওকে বিজেপি আর শুভেন্দুকে ধীরে ধীরে শূন্যে পরিণত করে দেবে। আপনাকে একটা সোজা উত্তর দিচ্ছি, আমি ইনসাফ বাংলার পোর্টাল, যার প্রচুর ভিউ, প্রচুর রিচ,
তাদের কাছে আমি, তাদের দর্শকদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, দয়া করে আপনারা কেন্দ্র বিজেপি সরকার বা সনাতনী হিন্দু শুভেন্দুর বানর সেনা বা ওই দাদার হনুগামী যারা আছেন, তারা দয়া করে নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখুন, বা আমি ভাবছি আমিও একটা ব্যক্তিগত স্তরে নরেন্দ্র মোদীকে চিঠি লিখব যে দয়া করে শুভেন্দুর মতো একটা সনাতনী যোদ্ধাকে বাংলাদেশে পাঠানো হোক। চিটাগং, ঢাকা, কক্সবাজার, বরিশাল, সিলেট, কুমিল্লা, এই অঞ্চলগুলো শুভেন্দুকে একটু পাঠানো হোক সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে একটু ঘুরে আসার জন্য। তারপর আমি দেখবো ওর ফুটানি কোথায় থাকে। শুভেন্দু অধিকারী বলেছেন যে 5 দিন আর দেখব, যদি তার মধ্যে নিঃশর্তভাবে চিন্ময় কৃষ্ণ বাবুকে মুক্তি না দেওয়া হয় তাহলে আগামীতে পুরোপুরি ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি বন্ধ করে দেবে। শুভেন্দু কেন? শুভেন্দু 14 পুরুষের ক্ষমতা আছে বাংলাদেশের সাথে রপ্তানি বন্ধ করার। শুভেন্দু অধিকারী 14 পুরুষের ক্ষমতা আছে বাংলাদেশের ভিসা বন্ধ করার। বাংলাদেশের সাথে রপ্তানি হবে কিনা, বাংলাদেশের সাথে কোনো ব্যবসা হবে কিনা, সেটা ঠিক করবে কেন্দ্র সরকার, বিদেশ মন্ত্রক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ভিসা দেশে বন্ধ হবে কিনা ঠিক করবে কেন্দ্র সরকার, দেশের প্রধানমন্ত্রী। শুভেন্দুটা কে? আর এই যে 5 দিন দেখবো, ও তো একটা টাইম দিয়েছিল, 50 দিন দেখবেন তারপর তৃণমূল সরকার ফেলে দেবো বলেছিল না? শুভেন্দুকে আমি বলবো প্লিজ, শুভেন্দুকে বলে লাভ নেই, ওর তো মাথা নষ্ট হয়ে গেছে, ওর কর্মীদের বলবো প্লিজ ওনাকে নিয়ে গিয়ে রাঁচিতে ইলেকট্রিক শক দিন। আর নইলে উনি যেরকম ভবিষ্যৎবাণী করছেন ওনাকে বলুন ধর্মতলায় রাস্তার পাশে একটা টিয়া পাখি নিয়ে বসে যেতে, তাহলে যদি 2 টাকা ওর আয় হয়। এমনিতে মানুষ ওকে নিয়ে এখন মিম বানানো ছাড়া আর খিল্লি করা ছাড়া আর কোনো কাজ নেই শুভেন্দু অধিকারী। ভারতে বাংলাদেশিদের খাবার বন্ধ এবং চিকিৎসা বন্ধেরও দাবি তুলছেন শুভেন্দু। দাবি তুলতেই পারে, দাবিতে কি আছে? আমি আবারও বললাম না, পাগলের প্রলাপ, ও তো দাবি তুলবেই। তো দাবি তুলুক না, যারা ওর কথা শুনবে শুনবে। বাংলার 90% মানুষ তো শোনে না, 10% মানুষ যদি ওর কথা শুনবে, তাতে আমাদের কি বক্তব্য? আমার একটা সিম্পল কথা, এই যে বলছে না বাংলাদেশের পেশেন্টদের কেউ চিকিৎসা হবে না, একটা জিনিস আমি বলে রাখি, শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে যখন কেউ ডাক্তারি পাশ করে, MBBS ডিগ্রি অর্জন করে, তখন তাদের একটা হিপোক্রেটিক ওথ নিতে হয়। আর হিপোক্রেটিক ওথে পরিষ্কারভাবে লেখা আছে, ডাক্তাররা যে শপথটা নেন, সেটা বাংলাদেশি ডাক্তার হোক, ভারতের ডাক্তার হোক, সব বিশ্বের যে দেশের ডাক্তার হোক, যে তোমার সামনে যদি কেউ চিকিৎসা চাইতে আসে, সে যদি তোমার পরম শত্রু বা চিরশত্রু হয়, তাকে তুমি চিকিৎসা দিকে বাধ্য। ডাক্তাররা তো আর শুভেন্দুর মতো মূর্খ নয়, ও তো মূর্খ, তো পড়াশোনা করেনি। ডাক্তাররা তো শিক্ষিত, ডাক্তাররা পরিষেবা দেবে পেশেন্টকে, কারণ সেটা ডাক্তারবাবুদের ধর্ম। 1 আর 2, ও যে বলছে আলু পেঁয়াজ কি করে বাংলাদেশে যাবে আমি দেখব, তো আমি শুভেন্দুকে বলবো তুমি একটা কাজ করো শুভেন্দু অধিকারী, তুমি একটা মাদুর নিয়ে পেট্রোপোলের বর্ডারের সামনে শুয়ে পড়ো, তাই ভালো। যদি বাংলাদেশ থেকে ট্রাক আসে বা কলকাতার থেকে ট্রাক যায়, তাহলে হয় ওর ওপর দিয়ে যেতে হবে, আর নইলে ট্রাক দাঁড়িয়ে থাকবে রাস্তায়। তো তাহলে শুভেন্দু অধিকারী কাল থেকে একটা মাদুর নিয়ে শুয়ে পড়ো, দেখি না কি হয়।